তুমি তোমার মায়ের পেটের ভিতরে এবার বলেন তো, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে নাপাক পানি থেকে গোটা বডি বানালেন, বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর? এটা আমাদের বাপ চাচা এবং মা খালা ফুপুদের মনের ভিতরে তাদের তাওয়াক্কুল ছিল, আল্লাহই বের করবেন। কিন্তু এখন বর্তমান ডিজিটাল স্ত্রী বিয়ে করার পরে যেই দিন বাচ্চা কনসেপ্ট করতে, ওই দিন থেকে ডাক্তারের সাথে তাদের একটা কন্টাক্ট হয় না? বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত ডাক্তারের কাছে কবে কবে যাওয়া লাগবে ডাক্তারই নিজে সিরিয়াল দিয়ে দেয়। কথা মানে কেন, ঠিক কিনা জোরে কর। আমাদের মা চাষিদের ডক্টরেট সার্টিফিকেট ছিল না, বিশ্ববিদ্যালয়ের সনদ ছিল না, কিন্তু আমরা দেখেছি আমার মায়ের 14 জন সন্তান, আমার মায়ের কোনোদিন সিজার করা লাগে নাই। আমরা ভাই বোনরা যতগুলি আছি, আমাদের বোনদের কোনোদিন সিজার করা লাগে নাই। আমার বাড়ির ভিতরে মা খালা ফুপু যারা আছে, তাদের কোনোদিন সিজার লাগে নাই। আমার বাবা 109 বছর বয়সে মারা গিয়েছে। বাবারে মাঝে মধ্যে বলতাম, বাবা তোমার বয়সের শুরু থেকে এই পর্যন্ত আমার ফ্যামিলির ভিতরে কোনোদিন সিজারের রোগী আছে নাকি? কয় না। কারণটা কি? আমাদের মা খালাদের এমন অবস্থা ছিল, তারা পেটের ভেতরে বাচ্চা নামার পরে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, ঠিক না? একটা বাড়ির ভিতরে যদি 4টা ঘর থাকতো, প্রত্যেক ঘরের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। মা পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে ওই মা দেখবেন ঢেকিতে ধান বাড়াবেন, তারপরে ওই চাল রান্না করত। ঘরের ভেতরে গরু আছে 20টা, প্রত্যেকটা গরুর গোবর মা নিজের হাতে পরিষ্কার করে, বাড়িতে সদস্য আছে 10 জন, এই 10 জনের খাবার গর্ভবতী মা তিনি নিজের হাতে রান্না করে খাওয়াতেন। কোনোদিন আমার মায়ের সিজার করা লাগে নাই, কারণ তাদের তাওয়াক্কুল ছিল কার উপরে? কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, পেটে বাচ্চা আসার পরে স্বামী থাকে বিদেশে, ওই স্বামী তার স্ত্রীকে ডাক্তারের সাথে কন্টাক্ট করায় দিয়েছে, বিবিও সুযোগ পাইছে। শ্বশুরের ঘরের ভিতরে টিভি দেখতে যাওয়া লাগে, স্টার জলসা জি বাংলা, এই কারণে ওই ঘরে যায় না। মোবাইলের ভেতরে স্টার জলসা জি বাংলার যত পর্ব আছে সব পর্ব তিনি ডাউনলোড করে নিয়েছেন, প্রত্যেক দিন একটা করে পর্ব দেখে আর নিয়ত করে, সন্তান যেদিন হবে ডাক্তার তো ডেট দিয়ে দিয়েছেন, তার আগের দিন খতম দিয়া দিমু। এমন বউ অন্য জেলাতে আছে, পিরোজপুরে একজনও নাই। কার কার বউ এমন আছে হাত তোলেন দেখি। কথা কানাকে আছে? তাহলে মিশা কথা কইছেন আপনারা? আছে, হাত তুলবেন না, কারণ বউ যদি শোনে যে আপনি হাত তুলছেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পরেই মায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কন, আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী একত্রিত হবার পরে তোমরা একের অপরের সাথে মাঝে মধ্যে পরামর্শ করো, এই পরামর্শের ভিতরে বরকত দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আফসোস হলো যে আমরা নিজের বউর সাথে পরামর্শ করি না, নিজের স্বামীর সাথেও পরামর্শ করি না। পরামর্শ করি কার সাথে? অন্যজনের সাথে। কথা কয় না কেন, ঠিক কি না? যেই মহিলার সিজারে বাচ্চা হয় তিনি আজীবনের জন্য রোগী। কথা কয় না কেন, ঠিক কি না? যেই মহিলা পেটের ভিতরে বাচ্চা নেওয়ার পরে স্টার জলসা জি বাংলা নাটক সিনেমা নষ্ট ছবি দেখবে, ওর পেটের ভেতর থেকে বাচ্চা যা হবে সব তসলিমা নাসরিনের মতো হবে। জোরে বলেন না কথা, ঠিক কি না? তার গর্ভে থেকে আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য যারা বিয়ে করো নাই, শুধু চেহারা মোবারক দেখে বিয়ে করার দরকার নাই, তার চরিত্র দেখে বিয়ে করারও দরকার আছে না নাই? কিন্তু আমরা তো এখন ফেসবুক শরীফে শুধু এইটুক দেহার পরে বিয়ে করি, কিন্তু নিচে যে লোডশেডিং ও নিজেও জানে না, ঠিক কিনা জোরে বলেন? আছে মানে ফেসবুকে টিকটক দেখে শুধুমাত্র মুখ, গোটা বডি তো ঢাকা, ও তো আর এটা জানে না যে ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, তুমি যদি সচ্চরিত্রবান বউ পেতে চাও, বিয়ের আগে দাড়ি রেখে দাও। দাড়িওয়ালা মানুষের সাথে দুশ্চরিত্রবান মেয়ে বিয়ে বসতে কথা না কেন চায় না। কিন্তু তোমার চরিত্র যদি হয় ব্যাপারীর মতো, তোমার কপালে আঙ্গুরের মতো বউ জুটবে। কথা না কেন, ঠিক কিনা জোরে বলেন? কেমন আঙ্গুরি আর ব্যাপারীর বিয়ে হয়েছে আপনাকে বরিশাল। বাসর ঘরে ব্যাপারী আঙ্গুরির একটু হেডম দেখে, কয় তুমি জানো তুমি আমার কয় নাম্বার বউ? বলে কেন? আমি বিয়ে করি আর বউ মরে, বিয়ে করি আর বউ মরে। বলে তুমি আমার 19 নাম্বার বউ। আঙ্গুরি মুখের ভিতরে পান লাগায়, হাতে চুন, ঠোঁটের ভিতরে লাগায়, কয় আমার কাছে হেডম দেখানোর দরকার নাই, 29 নাম্বার মারার পরে 30 নাম্বার তোমারে ধরছি। তাহলে আগানো কে, ব্যাপারী না আঙ্গুরি? তাহলে তোমার চরিত্র যদি ব্যাপারীর মতো হয়,
তোমার বউ হবে কার মতো? আঙ্গুরের মতো। এই জন্য বিয়ের আগে আপনি ভালো মেয়ে চাবেন, আপনার নিজের চরিত্রও ঠিক করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রের উপরে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার মায়ের পেটের ভেতরে জীবন্ত বানায় দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। এবার তোমার মায়ের পেটের ভেতর থেকে তুমি কেমনে বের হবে তুমি ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মা বোনদেরকে ডাক দিয়ে বলে, যাদের স্ত্রী গর্ভ আছে, যাদের মেয়ের পেটের ভিতরে বাচ্চা, যাদের নিজের মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে, অথবা আম্মাজান যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে হাজার রকমের ফল ফলাদি আছে, কিন্তু তিনি দুইটা ফলের কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল হায়াতু হায়াওয়ান। আল্লাহর হাবিবের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর কোন মা সন্তান পেটের ভেতরে নিয়ে নেওয়ার পরে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর হাবিবের উপরে কয়েকবার দরুদ ও সালাম পড়ার পরে খালি পেটে যদি 3 এবং জয়তুন ফল একটা খেতে পারে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ডাক দিয়ে কয়, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ তাআলা বাচ্চা হওয়ার রাস্তাটাকে এমন প্রশস্ত করে দেয়, জীবনে কোনোদিন ওই মহিলার সিজার করার কোনো দরকার পড়ে না। সুবহানাল্লাহ বলেন না? তাইলে যে আল্লাহ নাপাক পানি থেকে পুরা মানুষে রূপান্তরিত করে দিলেন আমার আল্লাহ, অতএব আমরা এইটা মেনে নিতে পারি যে আমার পুরাপুরি হক এবং পুরা গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এই আয়াতে প্রথম ফয়সালা আল্লাহ তাআলা করলেন, বান্দা শুধুমাত্র কার ইবাদত করবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা জায়েজ। আফসোস হলো আপনাদের এই উপকূলীয় এলাকাতে যখন ঘূর্ণিঝড় আসে তখন আমরা আজান দেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ি না বিপদের সময়। ঝড় যখন কেটে যায় একে অপরের সাথে গল্প করে ডাক দিয়ে বলি, আমার ঘরের দক্ষিণ পাশের যে খুঁটিটা এটা যদি শক্ত না থাকতো তাইলে আজকে ভেঙেই পড়তো। ঠিক না? জোরে কোন আছে না? না বলেন তো, খুঁটি কি মানুষের ঝড় ঠেকাতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেছিল, বেটা আমার তুমি কাফেরদের দলে থেকো না, আমার দলে আসো। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ দেবেন, ওই ঢেউয়ের তোরে তুমি ভেসে যাও। তিনি বলেছিল আমি ঢেউয়ের উপর গিয়ে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। যখন তার সন্তান অত্যন্তপূর্ণ আচরণ করলো, আমি ঢেউয়ের উপরে নয় ওই পাহাড়ের উপরেও আরো 90 ফিট পর্যন্ত ঢেউ তুলে দিয়ে হযরত নূহের ছেলেকে পানির ভিতরে নিমজ্জিত করে দিয়েছিলাম। আল্লাহ পারে কি পারে না? যদি আপনার খুঁটি ঘর বাঁচাতে পারতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে পানির নিচে ডুবতো না। তাহলে আয়াতের প্রথম শিক্ষা, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কেবলমাত্র ইবাদতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? কিন্তু আফসোস হলো আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, এটাও অনেকে দলীয় স্লোগান মনে করে। আছে না নাই? এটা কি পৃথিবীর কোনো মানুষের দলীয় স্লোগান নয়। শুধুমাত্র নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী রোমানদের 3 লক্ষ কাফের বেঈমানদেরকে বিনা যুদ্ধে পরাজিত করেছিল শুধুমাত্র নারায়ে তাকবীরের স্লোগান দিয়া। সুবহানাল্লাহ বলেন না? অতএব কেউ যদি এটারে ট্যাগ লাগায় তাহলে সে আল্লাহর সাথে গাদ্দারি করে। বাংলাদেশ এখন আছে, 100 বছর পরে পৃথিবীর ইতিহাসে মানচিত্রে বাংলাদেশের নাম থাকতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ঠিক না? জোরে বলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন কি এই আলোচনার পরে কিছু মানুষ উঠবে, তাহলে বুঝবেন যে ও ওই মামলার আসামি। কথা কি বোঝা গেছে? যদি উঠবে না, কারণ তবারক আছে। হ্যাঁ হুজুর, আপনি ওয়াজ ভালো হোক বা না হোক আমাদের তবারক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তিনি ডাক দিয়ে বললেন, আমার পরে পৃথিবীর কোন নবীর কথা বললেন না।
আল্লাহ তাআলা তিনি বলে দিলেন, আমার পরে তোমার সব থেকে বড় হক হলো তোমার মা বাবার খেদমত করা। কার খেদমত? মা বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাইহি মিন বিররিল ওয়ালিদাইন। তিনি ডাক দিয়া বলে, পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কাছাকাছি যেতে চায়, মা বাবার খেদমত ব্যতিরেকে এত উত্তম আমল আল্লাহর দরবারে আর একটাও নাই। কিন্তু আফসোসের বিষয় হলো, মা বাবা যখন বার্ধক্য হয়ে যায়, আমরা মা বাবারে ভাগ করে নেই, 6 মাস করে 3 মাস করে ভাগ করি। আবার যদি মা বাবাকে একটানা 1 বছর খাওয়াই, ওই ছেলে আবার দোকানপাটে গিয়ে গল্প করে আমি আমার মা বাবারে খাওয়াই। এরকম আছে না নাই? বলেন তো, আপনি আপনার সারা জীবনের সমস্ত উপার্জন যদি আপনার মা বাবারে খাওয়ান, মা বাবার হক আদায় করা কি সম্ভব? জোরে বলেন না, কে সম্ভব নেই? আশেপাশে কবরস্থান আছে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমার পরে তোমার সব থেকে বড় হক হলো তোমার মা বাবার খেদমত করা। কিন্তু এই জায়গায় অনেক যুবক জান্নাতের জন্য এসেছেন, কেউ বা প্যান্ডেলের খরচ দিয়েছেন, কেউ তবারকের জন্য 10,000 20,000 টাকা দিয়েছেন আমার আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি আপনাকে বলি ভাই, আজকে যদি আপনার মা বাবা আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা মানে কেন? ঠিক কি না? জোরে কর। নিজের বাবার গায়ে হাত তোলে, নিজের মা বাবাকে আলাদা করে দেয়, নিজের পায়ের ওপরে লাঠি পেটা করে এমন কুলাঙ্গার সন্তান বাংলাদেশে নাই। কথা মানে কেন? আছে না নাই? শুধু কি তাই? আপনাদের এলাকার ভেতরের খবর, গৌর নদী, গত কয়েকদিন আগে দেখলাম বাবা তার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, কবরের উপরে তিনি লাঠি দিয়ে বাবার কবরে আঘাত করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমরা যারা মা বাবারে খাওয়াই, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার বাবার চাইতে উত্তম বন্ধু এই দুনিয়াতে আমি আর পাই। যুবক যারা মনে করে তুমি তোমার মা বাবারে খাওয়ানোর পরে তোমার দায়িত্বটা শেষ, তাহলে আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শোনো। হজের মৌসুম, ইয়ামান থেকে এক যুবক তার মাকে পিঠের ভিতরে বেঁধে নিয়ে এসেছেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য। মক্কাতুল মুকাররমা থেকে ইয়ামানের দূরত্ব হলো 1125 কিলোমিটার। কত দূর? 1125। পাথর খচিত রাস্তা, 55 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস গরমের ভেতরে যুবক তার মাকে পিঠের ভেতরে বেঁধেছেন। মা হাঁটতে পারে না, চোখে দেখে না, কথা ঠিক মতো বলতে পারে না, বয়োবৃদ্ধ হয়ে গেছে। মা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, তোমার কাছে আমার শেষ ইচ্ছা হলো আল্লাহর ঘরটাকে একবার তোয়াফ করতে চাই, তুমি আমার নিয়ে যাইবে কিনা কও। যুবক তিনি তার মাকে ইহরামের কাপড় দিয়ে পিঠের ভেতরে বেঁধেছেন, পায়ের ভেতরে ব্যান্ডেজ করে নিয়েছেন। এমন থেকে দূরত্ব 1125 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মক্কাতুল মুকাররমার কাবায়ে হাতিমের পাশে, মাকামে ইব্রাহিমের পাশে তিনি তার মাকে নামালেন, পায়ের ব্যান্ডেজটা খুলে দিলেন। ও বন্ধু, তাওয়াফরত যত হাজী সাহেবরা ছিল, মাতাফরত হাজী সাহেবরা নজর করে দেখলেন ওই যুবকের 2 পায়ের এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট পাথর কণা ঢুকে যায় না। তার 2 পায়ের ভেতরে ফসকা পড়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। প্রচন্ড গরমের ভেতরে তিনি তার মাকে পিঠের ভেতরে বহন করার কারণে ওই যুবকের গোটা পিঠটা ফসকা পড়ে গেছে, যেন আগুন দিয়ে যুবকের পিঠটাকে ঝলসিয়ে দিয়েছে। কিন্তু তিনি তার মায়ের উপরে একটা বারের জন্য রাগ করলেন না, একবারের জন্য রাগ করে নাই। এই 1125 কিলোমিটার রাস্তার ভেতরে মা কয়েকবার পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। ওই যুবক তিনি তার নিজের হাতে সব পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু মায়ের উপরে একবারও চোখ গরম করেন নাই। যুবক, তুমি তোমার নিজেকে একবার ডাক দিয়ে বলো তো, তোমার পাশের ঘরে তোমার আপন মা বাবা অসুস্থতার কারণে কাতরায়, সারাদিন কান্নাকাটি করে, ছেলে হিসাবে একবারও তোমার বাবার ঘরের ভিতরে উকি দেও নাই। এমন বউ বিয়ে করে নিয়ে এসেছো, বউ তোমারে কানের কাছে যা বলেছে তুমি তাই করেছো। তুমি তোমার বাবাকে কোনোদিন পিঠের ভিতরে করে এখান থেকে ভান্ডারিয়ার রাস্তা পর্যন্ত নেও নাই। এমন যুবকও আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ানো,
যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি এই জায়গাতে একটু বসো। তিনি তার মায়ের পেশাব পায়খানা জড়িত কাপড়গুলি নিজের হাতে পরিষ্কার করার পরে তিনি তার মাকে নতুন করে কাপড় দিয়ে বাঁধলেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন। কিন্তু আফসোসের বিষয় হলো তিনি একবার দুইবার যখন করেন তার মা নইলে পেশাব করে দেয় নইলে পায়খানা করে দেয়। 7 বার তওয়াফ করতে হয় কিন্তু তিনি পারেন না। মাকে ধমকও দিতে পারেন না, মাকে নামায়ও দিতে পারেন না, মাকে বলতে পারে না তুমি একবার করো, তুমি নিজে নিজে বাইতুল্লাহ তওয়াফ করো, এই কথাও বলে নাই। যুবক তিনি তার মাকে একবার দুইবার তিনবার করে করে ঘোরালেন। 6 বারের বার মাকে ডাক দিয়ে বলে, মা এই মাতাফরত অবস্থায় হাজার হাজার হাজী সাহেব আছে, তুমি যদি এই জায়গার ভেতরে পেশাব পায়খানা করে দাও বড্ড খারাপ লাগে, আমার বিয়ে যদি হয়। অথচ ওই মা ছোট্ট অবস্থায় আমি আমার মায়ের বুকের ভেতরে পেশাব করে দিয়েছিলাম, পায়খানা জড়িত খাতাটাকে নিজের মাথার কাছে নিয়ে সারা রাত মা ঘুমিয়েছে, মায়ের নাকের কাছে একবারের জন্যও দুর্গন্ধ লাগে না। এটার নাম মা। যুবক তার মাকে একটু শক্ত করে ধরার কথা বললেন। মাকে ডাক দিয়া বলে, মা একবার তুমি একটু আমাকে 7 বার মাতাফ করার ব্যবস্থা করে দাও, তাওয়াফ করার ব্যবস্থা করো। যুবকের মা বুঝে নিয়েছেন তিনি একটু অস্বস্তি বোধ করছেন। মা সন্তানের পিঠের উপরে উঠলেন, ডাক দিয়ে বলে, বেটা এত অস্থির হয়েছ কেন? আমি বুঝতে পেরেছি আমি মা তোমার পিঠের ভেতরে ওঠার কারণে তুমি বিরক্ত হয়ে গেছো। তিনি বলল, মা এই কথা বলো না, কি কারণে? বলে, তুমি শোনো, আমি একটু হাজারে আসওয়াদ পাথরটা চুমুকাবো, তুমি আমার বডিটা শক্ত করে ধরবা, আমি একটু আস্তে আস্তে আগাবো। যারা হজে গেছেন তারা জানেন ওই হাজারে আসওয়াদ পাথরের কাছে যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যায় 18 বছরের মিশরীয় মেয়েরা আপনার বডির সাথে বুকের সাথে বুক লাগাইছে, আপনি ইহরামের কাপড়টা টেনে বের করবেন এমন ক্ষমতা ওই জায়গায় হয় না। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আপনার বডির সাথে পুরুষ মানুষ লেগেছে না মহিলা লেগেছে এই চিন্তা কোনো হাজির মাথায় আসে না, এমন একটা অবস্থা। যুবক আমি তোমার জন্য দোয়া করে নিয়ত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানো তোমার মা বাবাকে সাথে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে। আরে আমিনটাও জোরে বললেন না? কারণ আমি ইচ্ছা করলেও পাবো না, আমার মাকেও হারিয়েছি বাবাকেও হারিয়েছি। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার গলার ধরবে, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরবে। মাকামে ইব্রাহিম পার হওয়ার পরে কাবায়ে হাতিম থেকে মানুষ হাজারে আসওয়াদ পাথর চুমু খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আপনি যদি নিয়ত করেন আল্লাহ আপনার নিয়তকে কবুল করবে। কিন্তু আমি তো কালো মানুষ, অনেক মসজিদে নববী এবং মক্কার কিছু মানুষ মনে করে আমি নাইজেরিয়ান, আমারে তারা সুযোগ দিয়েছে, আমিও তাদের মধ্যে একটু উঁচা, কিন্তু আমার চাইতে 1 ফুট 1.5 ফুট লম্বা লম্বা মানুষও আছে। সারা পৃথিবীর ভিতরে কত সুন্দর মানুষ আছে, মক্কায় গেলে চোখ জুড়াবে। আর সারা পৃথিবীর ভিতরে কত কালো মানুষ আছে, মক্কায় গেলে দেখা যায়, ঠিক না? যুবক তার মাকে ডাক দিয়া বলে, মা তুমি একটু বাইতুল্লাহর গিলাফটাকে শক্ত করে ধরবে, 1 হাত দিয়ে গিলাফ ধরবে আর 1 হাত দিয়ে তুমি আমার গলাটারে শক্ত করে ধরবে। মা আস্ত গলায় ডাক দিয়া বলে, তুমি এত অস্থির হয়েছো কেন, কি কারণে, তুমি আমাকে শক্ত করে ধরতে বলো। তিনি বলল, মা আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন কোন যুবক যদি কোনো মানুষ যদি হাজারে আসওয়াদ পাথর একবার চুমু খায় আল্লাহ তার পিছনের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দেয়। মা বুঝে নিয়েছে যুবক আমার জন্য ব্যস্ত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। সে যদি হাজারে আসওয়াদ পাথর চুমু খেতে না পারে তাহলে তার মনের ভিতরে একটা অতৃপ্ত থেকে যাবে। তিনি তার সন্তানের কানের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি চেষ্টা করব, তুমি একটু আগাও। হাজারে আসওয়াদ পাথরের কাছাকাছি যাওয়ার আগে মা বাইতুল্লাহর গিলাফ ধরে ওই সন্তানের গলা ধরে আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমার সন্তান হাজারে আসওয়াদ পাথরটা বারবার চুমু খেতে চায়, কিন্তু আমি মা হয়ে দোয়া করি তোমার এই পাথরের তৈরি কাবা তওয়াফ করলে গুনাহ মাফ হতেও পারে নাও পারে, কিন্তু আমি জীবন্ত কাবা, আমি আমার সন্তানের পিঠের উপরে বসে তোমার কাছে দোয়া করি, মালিক তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করে দিলাম, আমার সন্তান ওই পাথর চুমু খেতে পারুক বা না পারুক, আমার সন্তানের জীবনের গুনাহ এই মুহূর্তে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এমন জায়গায় দোয়া করেছে ফেরত আসার কোনো সম্ভাবনা।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ব্যাপারে বলেছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। পৃথিবীর কোন মা যদি তার সন্তানের জন্য, পৃথিবীর কোন বাবা যদি তার সন্তানের জন্য এই দোয়া করে, ওই দোয়ার ভিতরে আমার আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। আল্লাহর হাবিব হাদিসের ভেতরে বলেছে, মানিশতারা সাওবাম বিআশরাতি দিরহাম, হাদিসের শেষে বলেছে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। হাদিস সাহেব, তুমি ইহরামের কাপড় কিনেছো 999 টাকা, 1000 টাকা দিয়ে কিনেছো ইহরামের কাপড়, 999 টাকা তোমার হালাল, কিন্তু 1 টাকা যদি হারাম হয়, আল্লাহ বলেছেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি হাজারে আসওয়াদ পাথরের ভিতরে মাথা ঢুকায় দিয়েও থাকো, এরপরে আমার আল্লাহর নবী বলে ওই হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এমন হাজী বাংলাদেশে নাই। কথা মানে কেন আছে না নাই? আমি একটু পিছনের কথা টানি। মন খারাপ করতেছেন? কিছুক্ষণ চলবে। বাংলাদেশের কিছু হাজী আছে, দেখবেন 3 জন ছেলে 2 জন মেয়ে, মোট কয়জন? আল্লাহ তাআলা ওই হাজীর ব্যাপারে বলেছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ওসিয়ত করে নাই, বাবারে নসিহত করে। ভান্ডারিয়ার বাবাদেরকে আল্লাহ তাআলা নসিহত করে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আমি তোমাকে নসিহত করি তোমার সন্তানদের ব্যাপারে, 1 ছেলে সমান 2 মেয়ে। কথা বোঝেন নাই? কিন্তু হাজী সাহেব অবস্থাটা এমন, 30 বিঘা জমির মালিক, ছেলে মেয়ে 5 জন, 29 বিঘা জমি দিয়েছে 3 ছেলের নামে। ভান্ডারিয়াতে যত ব্যবসা আছে ছেলের নামে, আর মেয়ের 3 জনের নামে। এমন জায়গায় দিয়েছে 100 বছর পরেও ওই জমির দাম হবে না, যেটা নদীর কাছে মাঝে মধ্যে ভেঙে যায়, এমন জমি দেয়। এমন আব্বা আছে না নাই? আসতে কয় কে নাই? আব্বা তো আপনারা নাকি মন খারাপ করেন না। আমার আব্বাও এই ওয়াজ আমি আমার বাবারে বেশি শোনাইছি। এই জন্যে আমার বাবা গত বছরের 18ই ডিসেম্বর মারা যায়। 30 ডিসেম্বরের আগে আমার আব্বার জমি জমা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমার বোন ভাইদের ভিতরে বন্টন করে দেওয়া হয়েছে। আপনি নিজে দিয়ে দেখেন, এর ভিতরে যে শান্তি, পৃথিবীতে আর কোথাও এই শান্তি পাবেন না। কিন্তু এই হাজী কি করে? 29 বিঘা দিয়েছে 3 ছেলের নামে। আর কয় বিঘা থাকে? 1 বিঘা। 1 বিঘা 33 শতক। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কয় শতক জানি না, 63 শতক। এই 63 শতক জমি দিয়েছে 2 মেয়ের নামে। মেয়ের বাড়িতে গিয়ে বাবা কান্দে আর ডাক দিয়া কয়, মা রে, আমি একটু পশ্চিম দিকে যেতে চাই। মেয়ে বুঝে নিয়েছে বাবা হয়তো হজের জন্য যাবে, তাইলে তোমার জমি জমা কি করলাম? কয় 29 বিঘা তোর 3 ভাইয়ের নামে দিয়েছি, আর 64% দিয়েছি তোর 2 বোনের নামে। মূর্খ বোন আমার মনে করেছে 29-এর চাইতে 64-র সংখ্যা অনেক বেশি, তাই না? ঠকাইছে। বলেন তো, এই হাজী যখন জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য যায়, ওই শয়তানের যদি জবান থাকতো, ওই শয়তান মুখ খুলে বলে দিত, হাজী তুই তো আমার চাইতে বড় শয়তান। কথা কানা কেন, ঠিক কিনা? এই জন্যে বাবা শয়তানি করে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করার দরকার নাই। দুনিয়াতে সঠিক বন্টনের দরকার আছে না নাই? যুবক তার মাকে পিঠের ভেতর থেকে নামালেন, বুকের ভেতরে জড়ায় ধরলেন। মাকে ডাক দিয়ে বলে, মা, আমার আর বাইতুল্লাহ জিয়ারতের দরকার নাই, আর কাবার হাজারে আসওয়াদ চুমু খাবার দরকার নাই। বলেন তো, মা যেইটা দোয়া করেছে ফেরত আসার সম্ভাবনা আছে? আসতে কয় কেন আছে? নাই। মাকে সন্তান সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে কয়, মা, এবার বলো তো তোমার কোনো আপত্তি, কোনো আফসোস আছে কিনা, আমাকে একটু বলো। বলে, বেটা, তুমি আমার একটু রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা তায়েফের জমিতে একটু নিয়ে যাও। আমি শুনেছি রাসূলুল্লাহর শৈশবের ছোট্ট ছোট্ট পায়ের 6টা দাগ মোবারক এখনো আছে। হালিমাতুস সাদিয়া, যারা মুআল্লিমদের সাথে যান, তারা আপনার জীবনে সেহানে নিবে না। কারণ বাংলাদেশের হাজী সাহেবদেরকে যে মুআল্লিমরা নিয়ে যায়, কিছু কিছু মুআল্লিম গুরুর দালালের চাইতেও খারাপ, ঠিক কি না? আমি নিজে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, ঠিক না? আমরা নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি মুআল্লিম পান খায়। কইলাম, কি ব্যাপার, আপনি নামাজ পড়বেন না? কই, আমি কি তোমার সাথে নামাজের কন্ট্যাক্ট নিছি?
নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এমন মুআল্লিম আছে না নাই? এই জন্য হজে যাওয়ার সময় আলেমদের সাথে যাবেন। আপনি হয়তো জানেন না যে আলেম মক্কায় যায় নাই, কিন্তু মক্কার ইতিহাস তার পুরা মুখস্থ আছে। কোন জায়গাতে কি আমল করলে কি সওয়াব পাওয়া যাবে আলেম জানে, ওই মুআল্লিম কথা কানে কেন, ঠিক কি না? এই জন্য যখন যাবেন কার সাথে? আর মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে যাবেন কোথায় কোথায় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহর শৈশবের জায়গা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পশ্চিম পাশে পাথরের উপরে রাসূলুল্লাহর পায়ের 6টা দাগ মোবারক এখন পর্যন্ত আছে। মক্কাতুল মুকাররমা প্রত্যেক দিন 30,000 লিটার সুগন্ধি দিয়ে পরিষ্কার করা হয়। এই জন্য গোটা মক্কাটা সুগন্ধি যারা সংযুক্ত। মক্কার ঘ্রাণ একরকম, মদিনার ঘ্রাণ আর এক রকম। আপনি যখন রাসূলুল্লাহর ওই পায়ের 6টা ছাপের ওখানে যাবেন, পায়ের দাগের ওখানে যাবেন, সরাসরি জান্নাতের ঘ্রাণ এখন পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার নবীজির পা যেখানে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্বর্ণের খনি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। হেরা হতে হেলে তুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। কাজী নজরুল ইসলামের লেখা। যদি এই কবিতা তার আবৃত্তি রাসূলুল্লাহ শানে যা লিখেছেন, কোন ব্যক্তি যদি এর ব্যাখ্যা করে তার হায়াত চলে যাবে, ব্যাখ্যা শেষ করা সম্ভব। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। সুবহানাল্লাহ বলেন না। 9 পাস কি বলছেন? গোটা পৃথিবী রাসূলুল্লাহর কদম মোবারকের তলে। পাহাড় পর্বত যা আছে, নবীজি যেখান দিয়ে যায় রাসূলুল্লাহর দিকে সেগুলি ঝুঁকে যায়। সুবহানাল্লাহ বলেন না। তার ভাবে বিফল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। খরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খরমা খেজুর বাদাম জাফরানি ফুল। ঝরে ঝরে যায় সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। লা ইলাহা তো মোহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু। মনে আছে কথা আপনাদের? কোথায় রেখেছি? তায়েফের জমির তার মাকে নিয়ে। আমরা যারা গাড়ি দিয়ে উপরের দিকে উঠি, গাড়ির স্পিড যদি 40 কিলোমিটার বেগে হয় ঘন্টায়, তাহলে এখানে উপরে উঠতে প্রায় 50 মিনিট সময় লাগে ঘুরতে ঘুরতে, তায়েফের উপরে ঘুরতে ঘুরতে ঘুরতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আমরা গাড়ি দিয়ে উঠতে যদি 50 মিনিট লাগে, যুবক তার মারে নিয়ে পিঠে করে উঠতে কয় ঘন্টা লাগছে এবার নিজে চিন্তা করেন। মক্কাতুল মুকাররমা থেকে তার দূরত্ব 72 কিলোমিটার। এই 72 কিলোমিটারের দুই পাশে যত সম্পদ আছে, সম্পত্তির মালিক ছিল তৎকালীন ওয়ালিদ ইবনে মুগীরা। যুবক তার মাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমার তায়েফের জমিতে নিয়ে এসেছি, এবার বলো তোমার কোনো আফসোস আছে কিনা। তিনি ডাক দিয়ে বলে, বেটা তুমি আমার ইয়েমান থেকে মক্কায় নিয়ে এসেছো, যার উসিলে আমি মক্কা দেখলাম।
তায়েব দেখলাম, আল্লাহর নবীর রওজাটা যদি একবার দেখতে পারতাম তাইলে কতই শান্তি পেতাম। সুবহানাল্লাহ কন্যা। কত দূর? মক্কা থেকে মদিনা 442